যখনই সিগন্যালটা রিসিভ হবে, সিগন্যাল রিসিভ হওয়া মাত্রই কিন্তু এরকম সাউন্ড হতে থাকবে এবং এখানে পার্সেন্টেজ দেখাবে আপনার কত পার্সেন্ট সিগন্যাল রিসিভ হয়েছে। এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন এই মনিটরে। ওয়েলকাম ব্যাক রিঙ্কু মিডিয়ার আরও একটি নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। এই মুহূর্তে আপনারা চমৎকার একটা ডিভাইস দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ডিজিটাল স্যাটেলাইট ফাইন্ডার। দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিভাইস। আপনারা যারা বাসা বাড়িতে ব্যক্তিগতভাবে স্যাটেলাইট ফ্রি চ্যানেলগুলো দেখে থাকেন, এক্ষেত্রে আপনাদের সিগন্যালটা রিসিভ করতে হয়, অনেক সময় টেকনিশিয়ান পাওয়া যায় না, নিজে নিজেই কাজটা করতে হয়। তো সেক্ষেত্রে সিগন্যাল যখন মিলাইতে যাবেন, আপনাদের টিভিটা নাড়াচাড়া করাতে হয়। অনেকের বাসায় দেখা যাচ্ছে টিভিটা অ্যাটাচ করা থাকে দেওয়ালের সঙ্গে, সেটাকে আপনার খোলার প্রয়োজন হয়, অথবা দেখা যাচ্ছে এখানে একাধিক মানুষ প্রয়োজন হয়, দুইজন লাগে, একজন টিভির সামনে বসতে হয় আর একজন ডিশের সেখানে কাজ করেন বা নড়াচড়া দেন, এরপর সিগন্যাল আসে। তো সিগন্যাল রিসিভ করতে গেলে নানা ধরনের সমস্যা আপনারা ফেস করতে হয়। এমনিতে একটা সেট ফাইন্ডার কিনতে গেলে সেখানে দেখা যাচ্ছে বেশ দাম। তো একটা সেট ফাইন্ডারের অনেক দাম হওয়ার কারণে অনেকে কিনতে পারেন না, টেকনিশিয়ান খুঁজেন আবার টেকনিশিয়ান পান না। এক্ষেত্রে আপনাদের জন্য নতুন একটা ডিভাইস আমি নিয়ে এসেছি। এই ডিভাইসটির মাধ্যমে আপনারা খুব অল্প টাকার ভিতরে আপনারা এই ডিভাইসটি নিতে পারবেন এবং এই ডিভাইসের মাধ্যমে কিন্তু স্যাটেলাইটের সিগন্যালগুলো আপনারা টেকনিশিয়ান ছাড়া নিজেরাই রিসিভ করে নিতে পারবেন এবং ফ্রি চ্যানেলগুলো বা ডিটিএইচ এর যে চ্যানেলগুলো আছে বা সার্ভারের মাধ্যমে যে চ্যানেলগুলো আপনারা রিসিভ করতে চান, সেটা হতে পারে আপনার এখানে ফ্রি চ্যানেল, কিউ ব্যান্ড, সি ব্যান্ড, যে কোনো ধরনের আপনি ডিশ অ্যান্টেনায় আপনি কিন্তু এই ডিভাইসটি ব্যবহার করে নিজে নিজে এই সিগন্যালটা রিসিভ করতে পারবেন এবং খুব অল্প প্রাইজের মাধ্যমে নিতে পারবেন, খুব সীমিত দাম। তো এই রেটে কিন্তু আপনারা যদি কিনতে চান, সেট ফাইন্ডারটা কিনতে চান, সেট ফাইন্ডার কিন্তু কিনতে পারবেন না। সেট ফাইন্ডার অনেক বেশি দাম হয়। তো যার জন্য বাসা বাড়ির ক্ষেত্রে যারা ব্যবহার করে থাকেন তারা অল্প টাকার ভিতরে ফাইন্ডার মেশিন চেয়ে থাকেন। আপনাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি তৈরি করছি। এখানে আমি যে ফাইন্ডারটা আপনাদের দেখাচ্ছি, ডিজিটাল স্যাটেলাইট ফাইন্ডার, তো একটু আনবক্সিং করে আপনাদের এখানে দেখাবো। দেখুন এখানে কিন্তু আপনার ডিজিটাল সেট ফাইন্ডার লেখাই আছে এবং এখানে পাওয়ার ভোল্টটা 13 ভোল্ট 18 ভোল্ট দুটাই কিন্তু এখানে কাজ করবে, ডিসি লাইন। এবং এইখানে আর বিশেষ কোনো কিছু দেখানোর নাই। তো আমি আপনাদের অবশ্যই এখানে প্যাকিংটা খুলে দেখাবো। তার আগে আশপাশের বিষয়গুলো একটু দেখাচ্ছি আপনাদের। এখানে কিভাবে কানেকশন দিবেন সেটা কিন্তু এখানে চিত্র আকারে দেওয়া আছে। এলএনবি লাইন এক সাইডে যাবে, ডিশের থেকে যে এলএনবিটার লাইন আসছে সেটার একটা সাইডে আসবে এবং আর অপর সাইড হচ্ছে আপনার রিসিভারে যাবে। তো আমি বিষয়টা আপনাদের যদি এখানে খুলে দেখাই সরাসরি ফাইন্ডার মেশিনটি, তাহলে আপনাদের এখানে একদম বুঝতে সুবিধা হবে। চমৎকার একটা ডিভাইস এবং খুব ছোট, এবং এইটা হচ্ছে ডিভাইস। তো এর সঙ্গে আপনারা এখানে একটা ইউজার ম্যানুয়াল অবশ্যই এখানে পাবেন। ইউজার ম্যানুয়ালটা দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই এখানে সবকিছুই বর্ণনা করা আছে কিভাবে আপনারা এখানে কাজটা করতে হবে বা ফাইন্ডার মেশিনটা কিভাবে কাজ করবে, বিষয়গুলো এখানে কিন্তু আপনারা ইউজার ম্যানুয়ালে এখানে আপনারা সুন্দরভাবে লিপিবদ্ধ করা আছে। এখানে কিন্তু আপনারা এখানে পড়ে নিতে পারবেন। যারা বুঝবেন না তাদের জন্য এখানে আমি অবশ্যই ব্যাখ্যা সহকারে আপনাদের এখানে বলে দিব বা কিভাবে কি করতে হয়। তো এটা যারা পড়তে পারেন তারা পড়ে নেবেন, আর না পারলে সমস্যা নেই, এর ভিতরে আর কিছু নেই অবশিষ্ট। এখানে আমি আপনাদের এখন ফাইন্ডারটা একটু দেখাই। ফাইন্ডারের যে বিষয়টা আছে এখানে দেখুন, এখানে খেয়াল করুন, এখানে কিন্তু আপনার এক সাইডে লেখা আছে স্যাটেলাইট এবং উপর লেখা আছে স্যাটেলাইট ফাইন্ডার, অর্থাৎ এই পুরোটাই একটা ফাইন্ডার মেশিন। এবং এইখানে এক সাইডে লেখা আছে স্যাটেলাইট এবং অপর সাইডে লেখা আছে রিসিভার। এবং এইখানে 13 ভোল্টের একটা লাইট আছে, এখানে 0K এর একটা লাইট আছে এবং 18 ভোল্টের একটা লাইট আছে, 22K এর একটা লাইট আছে। তো এই লাইটগুলোর কাজ অবশ্যই এখানে রয়েছে। এবং এইখানে দুইটা প্রান্ত দেখুন, একটা কিন্তু এখানে আপনার ক্লিপ করা আছে, আমি খুলে দিই। একটা আছে স্যাটেলাইটের প্রান্ত বলা হয় এবং অপর সাইডটা হচ্ছে রিসিভারের প্রান্ত, এখানে লেখাই আছে কিন্তু। এবং সাইডে অন্য কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি না এবং এই সাইডেও কিছু নাই। আর এই সাইডে একটা অবশ্য আপনারা এখানে চাকার মতন একটা অপশন পাবেন, এটা আপনার এখানে ভলিউমের মতন কাজ করবে। আপনারা এটা চাইলে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, এটা চাকা ঘোরে আর কি। তো এক্ষেত্রে এটার ব্যবহার বিধি কি বা কিভাবে কি কাজ করে, ফাইন্ডার দিয়ে কিভাবে সিগন্যাল রিসিভ করতে হবে, পুরো বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি এখানে দেখিয়ে দেবো আপনাদের। এবং পিছনের দিকে যদি আমরা আসি, পিছনের দিকে কিন্তু আর তেমন কোনো কিছু এখানে নেই। তো এই ফাইন্ডার মেশিনটি কিভাবে কাজ করবে আমি সে বিষয়টা আপনারা দেখাবো। এবং এখানে আমি আপনাদের সিগন্যালটা অবশ্য রিসিভ কিভাবে করতে হবে বা এখানে আপনারা কিভাবে লাইন দিবেন, এখানে পাওয়ারটা কিভাবে আসবে,
এই বিষয়গুলো এখানে আমি বর্ণনা করব। যেহেতু এখানে দেখুন সাইডে কিন্তু কোনো অপশন, এখানে ইউএসবি বা এখানে আপনার চার্জিং এর কোনো অপশন বা এখানে আপনার অ্যাডাপ্টারের কোনো অপশন কিন্তু এখানে নাই, সাইডে নাই। তো এক্ষেত্রে এটা কিভাবে চলবে বা কিভাবে অন হবে এবং এইখানে ডিসপ্লেতে আপনারা কি বিষয়গুলো পাচ্ছেন, এই বিষয়গুলো আমি আপনাদের আলাদা করে এখন দেখিয়ে দিচ্ছি। তো চলুন ভিডিওর পরবর্তী অংশগুলো একটু দেখে নেওয়া যাক এবং সিগন্যাল আসলে কিভাবে আপনারা বুঝতে পারবেন বা সিগন্যালটা কিভাবে রিসিভ করবেন সেই সম্পর্কে এখানে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি ছাদের উপর চলে এসেছি আপনাদেরকে সিগন্যাল রিসিভ করে দেখানোর জন্য। এখানে আমার দুইটা ফাইন্ডার মেশিন দেখতে পাচ্ছেন। তো ছোট যে ফাইন্ডার মেশিনটি আছে আমি আনবক্সিং করে দেখিয়েছি কিছুক্ষণ আগে। তো এই ফাইন্ডার মেশিন দিয়ে কিভাবে আপনারা সিগন্যালটা রিসিভ করবেন যারা নতুন আছেন তাদের জন্য আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই ফাইন্ডারটা যখন আপনি ব্যবহার করবেন এখানে কিন্তু একা সিগন্যাল রিসিভ করতে পারবেন, কারো হেল্প নেওয়ার প্রয়োজন নেই বা আপনার টিভি টানাহেসরা করা লাগতেছে না। অনেকের দেখাচ্ছে বাসায় অ্যাটাচ করা থাকে টিভি দেওয়ালের সঙ্গে, তো সেক্ষেত্রে টিভিটা টানা হেসরা করতে গেলে একটা ঝামেলা, বা টিভির সামনে একজনকে দাঁড়িয়ে রেখে এরপর সিগন্যালটা রিসিভ করতে হয়, এক্ষেত্রে নানা ধরনের সমস্যা ফেস করতে হয়। তো এই ফাইন্ডার মেশিনটি যদি আপনার কাছে থাকে আপনার কিন্তু এই ধরনের কোনো ঝামেলা নিতে হবে না বা ঝামেলা হবে না। এক্ষেত্রে কিন্তু এরকম একটা ফাইন্ডার মেশিন নিয়ে আপনি ডিশের কাছে গিয়ে সিগন্যালটা রিসিভ করতে পারবেন। তো এখানে একটা বিষয় হচ্ছে আপনি যখন সিগন্যালটা রিসিভ করবেন শুরুতে কিন্তু আপনার এখানে রিসিভারটা অন করতে হবে, টিভিটা অন করে নেবেন এবং এখানে টিভিটা অন করার পর রিসিভারে আপনি সেট আপ করবেন। যে স্যাটেলাইটটা রিসিভ করতে চান সেই স্যাটেলাইটটা রিসিভারে সেট আপ করতে হবে এন্টিনা সেটিং এর ভিতরে গিয়ে। তো মনে করেন আমি এখানে আপনাদেরকে 2 ফিট ডিশের মাধ্যমে যেহেতু দেখাবো, আমি এখানে আপনাদেরকে বাংলাদেশ স্যাটেলাইটের সিগন্যালটা রিসিভ করে দেখাবো। বাংলাদেশ স্যাটেলাইট জানেন যে 2 ফিট হচ্ছে আকাই ডিটিএস চলে, তো এই আকাই ডিটিএস এর সিগন্যালটা এখানে রিসিভ করে দেখাবো। একই নিয়ম, আপনারা যে কোনো স্যাটেলাইট কিন্তু এইভাবে রিসিভ করে নিতে পারবেন। তো এর জন্য প্রথমত হচ্ছে আপনারা এখানে আপনি যে সেটআপ বক্সটা ব্যবহার করতেছেন সেটআপ বক্সের যে এন্টিনা সেটআপটা আছে, এন্টিনা সেটিংস যেটা আছে এটা বের করে নেবেন, মানে চালু করবেন। এরপরে আপনার রিসিভার থেকে যে তারটা আসছে, ডিশের যে তারটা এলএনবি যেটা আপনি ব্যবহার করেন, সেই তারটা আপনি এইখানে ফাইন্ডারের মেশিনের এই যে রিসিভার লেখা আছে এইখানে আপনি লাগিয়ে দিবেন এবং অপর যে প্রান্ত আছে এখানে ফাইন্ডার মেশিনের স্যাটেলাইট লেখা, এটা হচ্ছে আপনার ডিশ থেকে, ডিশের সামনে যে এলএনবিটা বসানো থাকে এলএনবি থেকে যে তারটা আসছে সেই তারটা হচ্ছে এখানে স্যাটেলাইটের জায়গায় দিবেন। তো এখানে আমি বিষয়গুলো একটু করে আপনাদের দেখাই, তাহলে আপনারা এখানে বিষয়গুলো বুঝতে পারবেন। এখানে প্রথমত হচ্ছে আমি আমার রিসিভারটা যেহেতু অন করে রেখেছি এবং সেখানে আমার সেট আপ করাই আছে, আমি 119 ডিগ্রি ধরবো, আকাশের সিগন্যালটা ধরবো। তো এটা আমার এখানে রিসিভারে অন করে নিয়েছি এবং রিসিভার থেকে যে তারটা আসছে সেই তারটা এখানে আমি যখন রিসিভার প্রান্তে লাগিয়ে দিব আমার কিন্তু এখানে সিগন্যালটা চলে আসবে অটোমেটিকলি, এখানে সাউন্ড দিবে, আওয়াজ হবে, আপনারা দেখতেই পাবেন। আমি এখানে দেখাই দিই আপনাদের, দেখেন এখানে কিন্তু সংযুক্ত আমি দিচ্ছি। এখানে কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 18 ভোল্ট লাইটগুলো জ্বলতেছে, এখানে সাউন্ড হচ্ছে এবং এখানে কিন্তু 99% এখানে কিন্তু আমার এখানে দেখাচ্ছে। তো সাইডে যে চাকার মতো অপশন আছে এখানে এটা আপনারা কমিয়ে দিবেন, মানে রিসিভারের লাইনটা দেওয়া মাত্রই রিসিভারের লাইনটা যখন আপনার এই ফাইন্ডার মেশিনের রিসিভার লেখার এই সাইডে যখন তারটা লাগিয়ে দিবেন তার লাগানোর সাথে সাথে কিন্তু এরকম আওয়াজ হবে এবং এখানে আপনার 99% দেখাইতে পারে। তো 99% যখনই দেখাবে আপনার এই চাকার মতন আছে সাইডে, এইটা ঘুরাইবেন, এটা ঘুরাই আপনারা এখানে 5% বা 7% এরকম করে দিবেন, মানে কমাই দিবেন একদম। তো 5% বা 7% এরকম রাখবেন। রাখার পর এরপর হচ্ছে আপনারা এখানে স্যাটেলাইট লেখা যে সাইডটা আছে এই সাইডে হচ্ছে আপনারা এখানে এলএনবি তারটা দিতে হবে। তো এটা আমি একটু করে দেখাই আপনাদের। তো যখন আমি এটা লাগিয়ে দিলাম দেখুন এখানে কিন্তু আমার 69% দেখাচ্ছে, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আমার এলএনবিতে সিগন্যাল ধরা আছে 69%, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু সাউন্ড হবে এবং লাইটগুলো জ্বলবে। আমি যেহেতু রাতের বেলা করছি একটু অসুবিধা হচ্ছে, এক হাতে ক্যামেরা এবং অপর একটা হাত দিয়ে আমি এখানে কাজটা করতেছি। তো এখানে কিন্তু আমার এখানে একটু আপ ডাউন করতেছে যেহেতু একটু নড়াচড়া লাগছে, এখানে 68 বা 69% কিন্তু এখানে দেখাচ্ছে। এইভাবে কিন্তু সাউন্ড হবে এবং এরকম লাইট জ্বলবে। পার্সেন্টেজটা শুরুতে কমিয়ে নিতে হবে, রিসিভারের লাইনটা আগে দিবেন, রিসিভারের লাইনটা আগে দেওয়ার পর
99% দেখাবে, তো সেখান থেকে আপনারা 5% বা 7% এরকম করে দিবেন। এরপরে হচ্ছে আপনারা এখানে স্যাটেলাইট লেখা প্রান্তে এলএনবি লাইনটা লাগিয়ে দিবেন এবং সিগন্যালটা ধরবেন। তো সিগন্যালটা আমার যেহেতু ধরা আছে, আমি রাতের বেলা করতেছি, আমি সংক্ষেপে আপনাদের বিষয়গুলো দেখিয়ে দিলাম। যার কারণে এখানে আমার কিন্তু 67% বা 68% সিগন্যাল যেটাই আছে সেটা কিন্তু এখানে শো করতেছে। তো এই হচ্ছে আমার এন্টিনা, আকাশের এন্টিনা দেখতে পাচ্ছেন, 2 ফিট একটা এন্টিনা। আর এই এন্টিনার সিগন্যালটাই মূলত আমি এখন দেখিয়ে দিলাম আপনাদের, এখানে শো করতেছে, দেখতে পাচ্ছেন সাউন্ড হচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা নিজেরাই সিগন্যাল রিসিভ করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া বা ঝামেলা ছাড়াই, এবং খুব সহজ পদ্ধতি কিন্তু। আর যারা নতুন আছেন অবশ্যই জিজ্ঞেস করে থাকেন এই ফাইন্ডারগুলো কিভাবে কাজ করে, কারণ এখানে কোনো পাওয়ারের অপশন নাই, লাইনটা কিভাবে আসবে বা এইটার সঙ্গে আমরা যখন কানেকশনগুলো করব এখানে সিগন্যালটা রিসিভ করার নিয়মটা কি, এটা অনেকেই বলে থাকেন। তো আমি কিন্তু সরাসরি আপনাদের বিষয়গুলো দেখিয়ে দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং যারা নতুন ছিলেন তাদের কোনো ধরনের সমস্যা অন্তত এই ফাইন্ডারটা নিয়ে হওয়ার কথা না। তো এই ছিল আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।